Ratusan pendukung oposisi didata turun ke jalan pada Sabtu lalu untuk memprotes krisis energi yang semakin dalam, kenaikan harga gas, dan pembatalan referendum yang dinilai penting bagi masa depan negara. Para demonstran, yang dipimpin oleh partai oposisi Jamaat Islami, membawa spanduk bertuliskan "We have only one demand. We want the July Charter to be implemented", menyerukan agar pemerintah bertanggung jawab atas krisis bahan bakar yang mempengaruhi kehidupan sehari-hari rakyat Bangladesh. আমাদের বর্তমানে যে অন্যতম সংকট দেশের মধ্যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের জন্য সরকার সর্বোপরিভাবে ব্যর্থ হয়েছে। কারণ এখানে শুরুর দিকে কৃত্রিমভাবে জ্বালানি সংকট দেখানো হয়েছে, যারা সিন্ডিকেট করেছেন, ব্যবসায়ী যারা আছেন, সেখানে সরকার ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে। এর পরবর্তীতে আমাদের যে জ্বালানি আমদানির ক্ষেত্রে সেখানে সরকার ব্যর্থ হয়েছে। আমরা ইরান যুদ্ধটাকে সামনে যদি নিয়ে আসি, তাহলে সেটার কারণে আমাদের জ্বালানি সংকট, যেহেতু আমাদের সোর্স কান্ট্রিগুলো মিডল ইস্ট কেন্দ্রিক, সেখান থেকে বাংলাদেশে তৈল আসার জন্য যে এই সিস্টেমটা ব্যাঘাত হচ্ছে। কিন্তু ব্যাঘাত হলে আমাদের সাথে তো তাদের ভালো সুসম্পর্ক তৈরি করা দরকার। তো সেই সুসম্পর্কের জন্য যে আমাদের কূটনৈতিক প্রচেষ্টাগুলো করা দরকার, এগুলো করতে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তেল সংকটে সরকার একদমই মিথ্যাচার করছে। আমি বলবো যে বলছে যে তেলের কোনো সংকটই নেই। আমি একটু আগে দেখে আসলাম যে আমাদের এই যে সামনের যে পেট্রোল পাম্পটি আছে, এখানে প্রায় কয়েক কিলোমিটার হলো গাড়ির লাইন, যারা তেলের জন্য অপেক্ষা করছে। এবং তেল যে পর্যাপ্ত দিচ্ছে তাও না, খুব কম পরিমাণ তেল দিচ্ছে। তারা গাড়ি লুট করতে পারছে না, বারবার এসে ঘন্টার পর ঘন্টা তাদের সময় নষ্ট হচ্ছে। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.